বন্ধুরা, আধার কার্ড অর্থাৎ ইউডিআই এর তরফ থেকে বেরিয়ে এসছে একটা বিরাট বড় জব অফার। এখানে আপনারা বাড়িতে বসে এবং আপনারা চাইলে অফিসে গিয়েও এই জবটি করতে পারেন এবং এই জবের স্যালারি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি এবং পোস্ট অনুযায়ী 15,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এই জবটি আপনারা কিভাবে করবেন, কোন কোন যোগ্যতায় আপনাদেরকে এই জবের জন্য নিয়োগ করা হবে, অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না এই জাতীয় ভিডিও কন্টিনিউ এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবার প্রথম আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, অর্থাৎ ইউডিআই পেজে। এখানে অ্যাবাউট ইউডিআই যদি আপনারা যান তাহলে এখানে ওয়ার্ক উইথ ইউডিআই এর আন্ডারে এখানে আপনারা দেখতে পাবেন যে ইন্টার্নশিপ ইন ইউডিআই। ক্লিক করার পর সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এবং এখানে ইন্টার্নশিপ ইন ইউডিআই এর এখানে একটা পিডিএফ দেওয়া রয়েছে। এই পিডিএফে আপনার পলিসি দেওয়া রয়েছে, অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি কি যোগ্যতা আপনার প্রয়োজন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ ডিটেলসের একটা পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা এখন এই পিডিএফে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে জব পারপাস কি কি রয়েছে, অর্থাৎ কি পারপাসে এই জবটি নেওয়া হচ্ছে। সবার প্রথম এখানে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন সেই স্টুডেন্টরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা এখনো পর্যন্ত যারা বইয়ে বা প্র্যাকটিক্যালি করেননি তাদের জন্য এটা সবথেকে বড় একটা এক্সপিরিয়েন্স হিসাবে কাজ হতে পারে। তো আপনারা এতদিন পর্যন্ত সিলেবাসের মধ্যে যেটা কভার করে এসেছেন সেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক হিসাবে আপনারা এখানে দেখাতে পারবেন, সাথে সাথে আপনারা কিন্তু স্যালারিও পাবেন। তো এটা কন্ট্রাকচুয়াল জব, এটা কিন্তু পার্মানেন্ট জব কিন্তু কখনোই নয়। তো এই জবটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পারপাসটা দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে পড়লে আপনারা এটার বুঝতে পেরে যাবেন এটার ক্রাইটেরিয়া কি রয়েছে বা কি জন্য জবটা নেওয়া হবে। তো এই জবের জন্য অবজেক্টিভ কি রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই জবটি আপনারা বাড়িতে বসেও করতে পারবেন এবং অফিসে গিয়েও করতে পারবেন। তো এই জবটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে আপনারা এখানে 4 নম্বর কলামে দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকেন, পার্মানেন্ট যদি আপনারা এখানে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর বেনিফিট স্টুডেন্ট অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইদিন ইন্ডিয়া অর বোর্ড, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো বোর্ড বা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে আপনি যদি এখানে থেকে লেখাপড়া করে থাকেন অর্থাৎ শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে আপনি এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট স্টাডিং ইন 3rd and 4th ইয়ার ফাইন্যান্সিয়াল প্রি ফাইনাল ইন বিটেক বিই কোর্স অফ এনি ডিসিপ্লিন এন্ড স্কোর মিনিমাম 60% মার্ক, অর্থাৎ বিটেক নিয়ে যারা পড়াশোনা করেছেন বা বিই নিয়ে পড়াশোনা করেছেন এবং তাদের 60%-এর উপর মার্ক রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের যারা গ্র্যাজুয়েশন করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে এবং হায়ার স্টাডির জন্য তারা অপেক্ষা করেছেন বা হায়ার স্টাডির জন্য ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার দিয়েছেন তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাথে সাথে যারা আপনারা পিএইচডি করে রেখেছেন বা পিএইচডিতে 60% মার্ক আছে তারাও কিন্তু এইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং সাথে সাথে আবারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে অবশ্যই কম্পিউটার সায়েন্স থাকতে হবে আপনার সাবজেক্টের মধ্যে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা বিটেক নিয়ে পড়াশোনা করছেন তারা যদি বাড়িতে বসে কাজটি করতে চান তাহলে তারা কিন্তু 15,000 করে পাবেন। আর যদি আপনি কোনো হেড অফিস বা আপনি কোনো শাখা ব্রাঞ্চে আধার কার্ডের ব্রাঞ্চে কাজ করতে চান ডাইরেক্ট অফিসে গিয়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে 30,000 স্যালারি দেওয়া হবে। সাথে সাথে যারা এমটেক করছেন তাদের একইভাবে বাড়িতে বসে করলে 20,000 এবং অফিসে গিয়ে করলে 40,000 দেওয়া হবে। এবং পিএইচডি স্টুডেন্ট যারা রয়েছেন বা পিএইচডি কমপ্লিট করে ফেলেছেন তারা যদি বাড়িতে বসে কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 25,000 দেওয়া হবে এবং আপনি যদি ডাইরেক্ট অফিসে গিয়ে কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে 50,000 পার মান্থ হিসাবে দেওয়া হবে। তার সঙ্গে ইউজি আন্ডার গ্রাজুয়েটে এবং পিজি পোস্ট গ্রাজুয়েট হিসাবে এখানে কিন্তু টাকার ভাগ দেওয়া রয়েছে 10,000 থেকে 20,000 এবং 15,000 30,000 এভাবে কিন্তু এটার ভাগ রয়েছে। এবং এটার জন্য সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। সবার প্রথম আপনারা যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন বা করছেন তাদের কিন্তু আপনাকে রিকমেন্ডেশন লেটার আপনাকে অবশ্যই একটা নিয়ে যেতে হবে বা আপনাকে রেজিউমের সাথে আপনাকে অ্যাড করতে হবে। এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটাকে আপনার সিলেকশন করা হবে যদি বেশি পরিমাণে ক্যান্ডিডেট এটার অ্যাপ্লিকেশন করে থাকে। তো এই জবের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো অ্যাপ্লিকেশন করার জন্য ডাইরেক্ট আপনাকে ইউডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আবার আসতে হবে এবং অ্যাবাউট ইউডিআই এর আন্ডারে গিয়ে আপনি 3 নম্বরে ওয়ার্ক উইথ ইউআইডিএআই এর আন্ডারে চলে আসবেন এবং এখানে নিচে আপনারা চলে আসবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্টার্নশিপ, এখানে চলে আসবেন। তাহলে আপনার সামনে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1/1/2024 টু 15/4/2024 এর মধ্যে এটার অ্যাপ্লিকেশন রয়েছে।
রয়েছে এটার বিশদভাবে জানতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পিডিএফটা পেয়ে যাবেন। সাথে সাথে কিন্তু আপনারা এখানে যে অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই উপরের লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা অনলাইনে এটাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবথেকে বড় কথা হলো আপনাকে একটা রেজিউম সবার প্রথম এখানে পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই মেলের মাধ্যমে আপনাকে এটা সেন্ড করতে হবে এবং সাথে সাথে আপনাকে এখানে আপনার মেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং এখানে আপনার নাম অর্থাৎ ফুল নেম আপনাকে এখানে দিতে হবে। আপনার অ্যাড্রেস আপনি এখানের ঘরে আপনি লিখে দেবেন এবং সাথে সাথে আপনার ফোন নাম্বার এখানে আপনি লিখবেন। এখানে আপনার ফাদার নেম এখানে দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ এখানে নিচের কলামে এখানে দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশান আপনাকে ক্লিক করতে হবে এবং কোয়ালিফিকেশান আপনি যেটা করে রেখেছেন বা যেটা করছেন স্টাডি করছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সাথে সাথে আপনার ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অপশানটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা এখানে আপনাকে লিখে দিতে হবে। আপনি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে করছেন তার নাম এবং তার অ্যাড্রেস এখানে আপনাকে এখানে লিখতে হবে এবং আপনি কোর্সটা আপনি কমপ্লিট করেছেন নাকি এখনো বর্তমানে আপনার স্টাডিং চলছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং কোন ইয়ারে আপনি কমপ্লিট করেছেন সেটাকে আপনাকে এখানে দিতে হবে এবং সেমিস্টার কোন সেমিস্টারের পরীক্ষা আপনার দেওয়া হয়েছে, লাস্ট এক্সাম আপনার দেওয়া হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং নিচের ঘরে আপনার কনসালটেন্ট ডেট এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ বা যে কোনো ইয়ার অফ অ্যাটেন্ডেন্ট আপনি যে কোনো একটা এগুলোর মধ্যে দিতে পারেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে যদি আপনার স্কিল কোনো থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনার C++ বা যে স্কিলগুলো আপনি যদি করে রেখেছেন এক্সট্রা সেগুলোর মধ্যে আপনি কোনটা করে রেখেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে এবং পিরিয়ড অফ ইন্টার্নশিপ রিকোয়ার্ড এখানে আপনি 6 উইক থেকে 9 মান্থ পর্যন্ত যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আপনার পক্ষে যেটা পছন্দ সেটা আপনি করবেন। মোড অফ ইন্টার্নশিপ আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে চান নাকি আপনি ডাইরেক্ট বেঙ্গালুরু অফিসে গিয়ে করতে চান তাহলে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার কোন মাসের মধ্যে আপনি জয়েন করতে পারবেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এরিয়া অফ ইন্টারেস্ট আপনাকে এখানে দিতে হবে এবং আপনি কি জন্য এই জবটা করতে চান তার জন্য সেটা আপনি এখানে দিতে পারেন, আপনাকে এক লাইন লিখে দিতে পারেন এবং এখানে আপনার ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনে আপনাকে টিক চিহ্ন দিয়ে এই ফর্মটা সাবমিট করতে হবে এবং আপনাকে মেলে এটা যে সিভি আপনাকে পাঠাতে বলা হয়েছে, রিজিউম আপনাকে যে পাঠাতে বলা হয়েছে তার সাথে সাথে আপনি রিজিউমটা পাঠিয়ে দেবেন এবং বাকি আপনার সিলেকশন বা কি হয়েছে সেটা অফিস আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে এবং সেইখান থেকে আপনি যদি ইন্টারভিউতে সিলেকশন হয়ে থাকেন তাহলে ইন্টারভিউ দেবেন বা ডাইরেক্ট যদি আপনি জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট সেটা কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই জব অফারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।